ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। তো আমরা আজকে চলে এসেছি অষ্টম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীর গণিত নিয়ে। তো অষ্টম শ্রেণীর গণিতে এবার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কি কি পড়বে তার সম্পূর্ণ কিন্তু এখানে রুটিন কিন্তু মানে এক কথায় সিলেবাস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে গণিত নিয়ে। তো আমরা আজকে আলোচনা করব গণিতের 4.1 নিয়ে। তো চলো আমরা 4.1-এ যদি একটু যাই মুভ করি, তাহলে আমরা 4.1-এ আগে আমরা দেখতে পাবো বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগের এখানে তোমরা একটু কষ্ট করে এখান থেকে এই পর্যন্ত পড়ে নেবে, যাতে তোমরা ভালোভাবে কিছু শিখতে পারো। আর মানে স্কুলে স্যাররা পড়ায় না, এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা মানে কি কি করতে পারবে বা পারবে না অধ্যায় শেষে, এই যে অধ্যায় শেষে কি কি করতে পারবে কি কি পারবে না সেটা কিন্তু তাদের নলেজে থাকে না। তো এটাও তোমরা আশা করি পড়ে নেবে। জানি এটা খুব দরকার নেই, বাট পড়ে নেবে যাতে তোমার মেধাটা একটু সংশ্লিষ্ট হয়। এরপরে এখানে এগুলোর দরকার নেই। এরপরে আসবা তুমি এইখানে আসলে প্রথমে এই যে প্রথম নাম্বার সূত্রটা দেখতে পাচ্ছ, এই প্রথম সূত্রটা পড়ে নিতে হবে। দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, তারপরে এই যে চতুর্থ সূত্র। তোমাদেরকে কিন্তু আমি অষ্টম শ্রেণীর ব্যাচদের বলছি, আজকে কিন্তু অষ্টম শ্রেণীদের নিয়ে আমার ক্লাসটি। তো অষ্টম শ্রেণীর ব্যাচদেরকে আমি নিয়ে বলছি যে তোমরা কিন্তু আগে এইটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? এই সূত্রগুলো যেগুলো দাগিয়ে দিচ্ছি, তোমরা 48 পৃষ্ঠা বার করবে, সবাই 48 পৃষ্ঠা বার করে এগুলো পড়বে। এবং অনুসিদ্ধান্তের এই যে দেখো আমি দাগিয়ে দিয়েছি 1 থেকে একদম এবি সূত্র পর্যন্ত, মানে 6-এর পরে বা এবি, 4AB, তার নিচে এবি, ঠিক আছে? এগুলো সূত্র পারলে কিন্তু হয়ে যাবে অঙ্ক। আজকে 4.1-এ আমরা 1 নাম্বারটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? আমি 1-এর কিছু কিছু দাগিয়ে দেব। আমি আজকে 1-এর করাবো তোমার ক নাম্বার, গ নাম্বার, ও নাম্বার, বর্গীর জ নাম্বার, ঠ নাম্বার, আর তোমার করাবো আচ্ছা 9 নাম্বার করাবো এবং ঢ নাম্বার। এই 1 2 3 4 5 6 7, এই 7টা অঙ্ক মোটামুটি করে নিতে পারলে ধরে নাও তোমার অঙ্ক শেখা শেষ, বা তুমি অঙ্ক শিখে এসেছো, ঠিক আছে? তো এই রকমটা কিছু কিছু করতে হয়। এই যে ক নাম্বারটা আমি তুলে নিলাম, 5A + 7B। সূত্রের সাহায্যে এখানে কি বলছে একটু এই প্রশ্নটা আমরা একটু সবাই পড়ে নেব। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। এখানে বুঝতে পারছো সূত্রের সাহায্যে মানে কোন সূত্রের সাহায্যে বলছে তা কিন্তু বলে নাই। তো এখানে প্রথমে আমি বলে রাখি, বর্গ করতে লাগলে এখানে এখানে বর্তমান লাগবে, এই সূত্র লাগবে a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে? এবং এটা প্রথম, এটা দ্বিতীয় এবং তৃতীয় লাগবে a প্লাস b প্লাস c এর উপরে হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে? তো এই কয়েকটা সূত্র হলে, এই 3টা সূত্র হলে তুমি 1-এর যত অঙ্ক আছে সব সমাধান করতে পারবে। তো 1-এর এখানে বর্গ করতে বললে, বর্গ মানে কিন্তু স্কোয়ার, মনে রাখবে, বর্গ মানে স্কোয়ার। তাহলে ব ক, এখানে ব ক মানে বর্গ করে, ঠিক আছে সংক্ষেপে। তাহলে এই সূত্র স্কোয়ার সূত্রের
এ হচ্ছে 5। আচ্ছা, এখানে তোমরা মনে মনে ধরে নেবে পরীক্ষার খাতায় বি, এখানে এ এবং এটা বি ধরলে, এই যে দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে 5a এবং 7b, তাহলে এখানে 5a সমান সমান এ এবং 7b সমান সমান বি। তাহলে 5a স্কোয়ার যেহেতু এ, তার উপর স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু 5a হচ্ছে এ ইন্টু বি, এই যে সূত্রের বি হচ্ছে 7b। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার মানে 7b এর উপরে স্কোয়ার। আশা করি তোমরা ক্লাস 8-এ উঠছো, এগুলো বোঝাতে হবে না কোনটা এ কোনটা বি, তো তাও বুঝিয়ে দিচ্ছি। 5 5 25 স্কোয়ার প্লাস 5 দুগুণে 10, 7 10 70 এ বি প্লাস 7 7 49 বি স্কোয়ার। এটাই কিন্তু অ্যান্সার। তো এটার কিন্তু আমরা একটা কমপ্লিট করে ফেললাম। তো এরপরে আমি যেটা দাগিয়ে দিয়েছিলাম ঘ নাম্বার, যেহেতু এটার নিয়মে এটা তোমরা আমাকে হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে জানাবা ক্ষয়ের উত্তর কি হয়েছে বা অন্যান্যের উত্তর কি হয়েছে, এগুলো জানাবা। কয়ের পরে গ নাম্বার। ঠিক আছে, গ নাম্বার দেওয়া আছে 7p মাইনাস 2q স্কোয়ার ব ক বর্গ করি 7p তার উপরে স্কোয়ার, মানে এখানে এ এবং এটা হচ্ছে বি, তাহলে 7p মাইনাস 2 ইন্টু 7p ইন্টু 2q এ বি, এই যে এ বি। ঠিক আছে, এ বি, এটা এ ধরলাম, এটা সূত্রের 2 প্লাস বি স্কোয়ার, তাহলে 2p স্কোয়ার, এটা বি। তাহলে এখানে কি হচ্ছে 7 7 49 পি স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28, এখানে 28 পি কিউ প্লাস 2 দুগুণে 4 কিউ স্কোয়ার। এটা কিন্তু আমরা গয়ের অ্যান্সার করলাম। তো গয়ের নিয়মে ঘ আছে, তো ঘয়ের অ্যান্সার করবা। এখানে এক্স কিউব, এই যে আমি যেটা দাগিয়ে দিই ইও, এটা জাস্ট একই, আমি তাও করে দিচ্ছি। ইও নাম্বার হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই। এটা করলে তোমরা কোনটা কোনটা পারবা, এটা প্লাস আছে না, প্লাসের সূত্রে যেখানে প্লাস থাকবে সেটা এটার সূত্রে, যেখানে মাইনাস থাকবে সেটা হচ্ছে এটার সূত্রে। তো আমি ইউটিউব চ্যানেলে নতুন, তো তোমাদের যদি এই অধ্যায়টা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, বেশি বেশি পারলে শেয়ার করবে, যাতে আমার ইউটিউব চ্যানেলটা আরও ইয়ে হয়। এখানে আমি তোমাদেরকে স্টাডি করাবে একদম ফ্রি, কোনো টাকা নেব না। আমি যদি ভাইরালও হয়ে যাই তাও তোমাদের থেকে কিন্তু টাকা নেব না। এই ভিডিওটা তোমরা না হয় এই কথাটা, অনেক ভাইয়ের এই কথাটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো। আচ্ছা, ইও নাম্বার আমরা কি গেলাম এক্স কিউব। তো ভালো লাগলে অবশ্যই আমি যেগুলো বললাম সেগুলো করবা। তো এখানে প্লাস আছে, তার মানে সূত্র ক মানে বর্গ করে। এখানে তাহলে কি হবে, খাতায় করছি তো এখনো ভাইরাল হয়নি, বুঝছো না। এক্স কিউব তার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স কিউব ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াইয়ের ওপর স্কোয়ার। যেগুলো বুঝবা না সেগুলো কিন্তু কমেন্টে লিখবা, আমি কিন্তু কমেন্ট বক্স চালু করে রাখবো। এ এ বি বি, বুঝতে পারলা। এই যে প্লাসের সূত্রটা এইভাবে ফরম্যাটে তোমাদেরকে সাজাতে হবে। তাহলে এক্সের ওপর 3 দুগুণে 6, এখানে স্কোয়ার করলে কিন্তু পাওয়ারগুলো গুণ হয়, 6 প্লাস 2 এক্স পাওয়ার 4 ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমাদের কিন্তু ইও নাম্বারের অ্যান্সারটা অলরেডি শেষ। ঠিক আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছি, এবং আমি যেগুলো সূত্র লিখে দিয়েছি ঠিক কিন্তু এগুলো সূত্রই অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো এরপরে আমি কোন নাম্বারটা দাগিয়ে দিয়েছিলাম, এরপরে আমি দাগিয়ে দিয়েছিলাম ইও হলো
বর্গীয় জ। তো বর্গীয় জ নাম্বারটা জাস্ট একটু আলাদা, কিন্তু পুরাপুরি এক বা সহজ বলতে পারো। সোয়াই। তো আমরা একই নিয়মে বক, এখানে কিন্তু অনেকে কি করে মাইনাস কমন নেয়। আমি জাস্ট এখানে বিকল্পটা দেখাচ্ছি, এখানে মাইনাস কমন নেই, নিয়ে কিন্তু বিপদে পড়ে যায়। তো মাইনাস কমন নেওয়ার দরকার নেই। মাইনাস কমন নিলে কি হয়, এক্স, হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, এভাবে করে এটা নেয়। তো এটা নিলে কিন্তু অনেকেই ভুলভাল করে। তো আমি জাস্ট এটাকে, মানে এটা কিন্তু গাইডের ফরম্যাটে করা আছে, ঠিক আছে, এটা হচ্ছে গাইড ফরম্যাট। তো আমি আমার নিজের নিয়ম থেকে বুঝলাম যে মাইনাস এক্স মাইনাস ওয়াই এখানে স্কোয়ার করলে কি হবে, ঠিক আছে। তো মাইনাস এক্সের ওপর স্কোয়ার, তারপরে এখানে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাসের সূত্র, এটা এ ধরো 2 মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস এই যে ওয়াই হচ্ছে বি ধরো ওয়াই স্কোয়ার, তাহলে এটা বি বি এ সূত্রের 2 মাইনাসে মাইনাসে, এখানে দুইবার মাইনাস আছে, স্কোয়ার আছে, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এই যে দেখো বর্গীর জ সলভ করার পরে চলে এসেছি কোন নাম্বার, ঠ নাম্বার। তো এবার ঠ নাম্বার দেওয়া আছে 606। তো এটাতেই কিন্তু অনেকের সমস্যা হয়, ঠিক আছে। তো এটাতে সমস্যা হওয়ার, ঠিক আছে, 606 এখানে কিন্তু আমরা একটি নিয়মে করব। এখানে কিন্তু তোমাদেরকে কমন নিতে হবে যাতে তোমরা মেলাতে পারো। যেমন দেখো 100, এটা কিন্তু আমি বিকল্পটাই দেখাচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু একটু ওয়েট করো, 100, ঠিক আছে। এখানে আমি আমার বিকল্প নিয়মটা দেখাচ্ছি। 100কে আমরা কিভাবে ভাঙাই, 50। যেমন দোকানে গেলে যে বললে ভাইয়া আমাকে 100 টাকা ভাঙতি দেন, তাহলে তোমাকে কি কি দিল, একটা 50 টেকি দিল, প্লাস একটি 20 টেকি দিল, প্লাস আরেকটি 20 টেকি দিল, আবার প্লাস 10 টাকা দিল। এভাবে কিন্তু ভাঙতি করে দেয়, তাই না? কিন্তু শেষমেশ কিন্তু তোমার এই 100টাই কিন্তু মিলে যায়, ঠিক আছে। তো শেষমেশ কিন্তু তোমার এই 100টাই কিন্তু মিলে যায়। বাট আমরা এটা বুঝি না যে কিভাবে এই ভাঙতিটা আইলো, বা এই ভাঙতিটাই কিন্তু এই অঙ্কতে কাজে লাগে, ঠিক আছে। তো এই অঙ্কটা যেমন দেখো, আমি যদি এখানে বলি আমাকে ভাঙতি করে দেন 606 টাকা, আমাকে খুরচা করে দেন, তাহলে 600 যোগ 6 টাকা তোমাকে দিল, ঠিক আছে। এটা দিলে কিন্তু 606 মেলে। তো এইভাবে অঙ্ক করতে হবে, স্কোয়ার আবার বক মানে বর্গ করে সমান সমান 600-র ওপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 600 ইন্টু 6 প্লাস 6-এর ওপর স্কোয়ার, এটাকে এ, আচ্ছা এটা এ এটা বি ধরো, এবং এই পুরোটাই হলো কিন্তু এ বি, মানে এ প্লাস বি মধ্যে বসবে, ঠিক আছে। মানে লেখাটা একটু খারাপ হলো, এ প্লাস বি, এই পুরোটাই কিন্তু এ প্লাস বি, ঠিক আছে। তো এটা সূত্রের 2, এটা এ, এটা বি, এটা বি ধরলে কিন্তু আমাদের এই সূত্রে পড়ে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে ধরলে 6 6 36-এর 6, মানে 36, 6 6 36 স্কোয়ার করলে কিন্তু ডাবল হয়ে যায়, প্লাস 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 বারাং, আচ্ছা একটু ওয়েট করলাম না, 2 ইন্টু 600 বা এখানে 2 আর 600 গুণ করলে 1200, 1200 আর 6 গুণ করলে কিন্তু 72, ঠিক আছে। দেখো 7 2 0 0 প্লাস 6 6 36, এখানে সবই প্লাসের আছে, কিচ্ছু করার নেই। 36 এখানে যোগ করে দাও, 7 2 0 0 প্লাস 3 6 ইকুয়াল 36 7 2 3 6,
এটা কিন্তু অ্যান্সার। দেখলে আমরা এভাবে কিন্তু ঠ নাম্বারটা কমপ্লিট করলাম। তো এটা কিন্তু একটু হাই কোয়ালিটির আছে। তো ট আর ঢ, ট আর ড তোমাদের মানে হোমওয়ার্ক থাকলো, মানে HW লিখে থুয়ে দাও এই ট আর ডয়ে, ঠিক আছে? তো এরপরে আমরা চলে আসবো মধ্যাহ্ন, আচ্ছা ঢয়ে আসি। ঢ ঢ ঢ নাম্বার দেখো তো কি বলছে, a মাইনাস বি প্লাস সি। একইভাবে এখানে স্কোয়ার দিয়ে ব ক লিখলে এখানে কিন্তু এ সূত্র পড়বে, অ্যাপ্লাই হবে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইখানে সূত্র অ্যাপ্লাই এখানে হবে এই অঙ্কে। এরকম যত অঙ্ক আছে, যেমন আমি তোমাদেরকে দাগিয়ে দিই, একটু দাগিয়ে দিই যে কোনটা কোনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ক নাম্বারটা করবা ভিপি লিখে থোয়া, এখানে গ নাম্বারটা ভিপি লিখবা, চ নাম্বারটা ভিপি লিখবা। এগুলোর দরকার নেই, তাও শিখে রাখা ভালো, বৃত্তি পরীক্ষা আছে যেহেতু তোমাদের সামনে। তারপরে আসে ঝ নাম্বারটা। এই ঝ নাম্বারটা কিন্তু বর্গীর জ নাম্বারের মতনই সেম নিয়ম। এবং এবারে আসো মধ্যাহ্ন নাম্বার, মানে আমি যত ধরনের মানে এখানে ঢ নাম্বার, মানে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার দরকার সেগুলো অঙ্কই কিন্তু তোমাদেরকে আমি করাচ্ছি, ঠিক আছে? তো ঢ নাম্বার এখানে সেম বকা। তাহলে সূত্রের স্কোয়ার এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস সূত্রের এখানে মাইনাস এভাবে নিতে হবে, এখানে প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে কি হবে দেখো তো, স্কোয়ার মাইনাসে মাইনাসে এখানে মাইনাস, মাইনাসের ওপরেও কিন্তু স্কোয়ারটা আছে। হ্যাঁ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস চিহ্ন হয়ে গেল। তাহলে এই প্লাস আর এই প্লাস যোগ হলে প্লাস, তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস এখানে আসবে সি স্কোয়ার প্লাস 2, এখানে সরি প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস, তাহলে মাইনাস যেটা হবে 2ab প্লাস 2bc প্লাস 2ca। এভাবে কিন্তু অ্যান্সার, ঠিক আছে? তো আমরা শেষ মাথায় চলে এসেছি। এবার তোমাদেরকে একটা প্লাসেরটা দেখায় মধ্যাহ্ন। এটা কিন্তু প্লাস দিয়ে হয়, ঠিক আছে? এখানে কিন্তু কোনো মাইনাসের সূত্র নেই, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস আর প্লাসের একটু ঝামেলা থাকে। কিন্তু এখানে অঙ্কে যতই মাইনাস থাক, যদি এখানেও মাইনাস থাকে এখানেও সামনেও যদি মাইনাস থাকে, তাহলেও কিন্তু এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তো মধ্যাহ্ন নাম্বার আমরা চলে আসি। মধ্যাহ্ন নাম্বার হচ্ছে এ এক্স প্লাস বি প্লাস 2। এখানে কিন্তু একটা তোমাদেরকে আমি মাইনাসের চিহ্ন দিয়ে কিভাবে এভাবে সলভ করতে হয় সেগুলো কিন্তু তোমাদেরকে বলে দিলাম সিরিয়ালভাবে। তো আমি কিন্তু একটু ধরে থাকবো নি, ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা যত ধরনের সলিউশন আছে আমাদেরকে দিতে পারো, আমিও তোমাদেরকে ফিডব্যাক দেব। এবং আশা করি কালকে আবার চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আমাদের আলোচনাটি হবে। তো কালকে রাত 7টার সময়, মানে রাত না, দুপুর 2টার পরে তোমরা এই ক্লাসটি দেখতে পারবে, ঠিক আছে? তো এখানে এ এক্স, তো সেম করে স্কোয়ার দিয়ে বক, মানে এখানে সহজ, না হলে এখানে লিখতে হবে বর্গ করি। হয়তো দেখা যায় তোমাদের এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, যেটা লিখবে সেটাই কারেক্ট দেবে। স্যারেরা যেটা লিখবে সেটাই কারেক্ট দেবে, সেটা বড় কথা না, কিন্তু এটা লিখতে গিয়ে এটা লেখা সহজ না, এটা এটা আমি মনে করি, তাই পরীক্ষার সময়টা এটাই বাঁচাবে, তাই আমি বক লিখছি। অনেকে আবার কমেন্ট করবে নি বক আবার কি, তো তাই তো তোমরা এটাই বেশি লিখবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এর ওপরে স্কোয়ার প্লাস 2 এর ওপরে স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc
এখানে একটা কাজ করতে পারো, এ বি সি প্লাস 2 সি এ, তাহলে কি হবে? স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4 প্লাস 2 ab এক্স সাজিয়ে লিখলাম, প্লাস 2 দুগুণে 4b প্লাস 2 দুগুণে 4a x, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো আমি কিন্তু সব কিন্তু এখানে সলিউশন দিলাম। কালকে কিন্তু এই যে এখানে আমি ক্লাস করিয়েছি এই পৃষ্ঠায় লেখে। তো যারা ক্লাস মিস করছো তারা আমার নতুন চ্যানেল অনিক কুমার, নিচে যেটা দেওয়া আছে এভাবে দেওয়া আছে হয়তো, অ্যান্ড @, অশোক অশোক চন্দ্র চন্দ্র অশোক চন্দ্র G4B, এটা দেওয়া আছে হয়তো। তো আমি ভালো করে দেখিনি, এটা আমার দেওয়া আছে এবং চ্যানেলের নাম হচ্ছে অনিক অনিক কুমার। ঠিক আছে, অনিক কুমার চ্যানেলের নাম। তো আমার ইউটিউব আমি একটা কাম করিনি, যেটা সব অঙ্ক করে দিয়েছি যাতে তোমাদের মেধাটা যাচাই হয়। তোমরা যদি না পারো আবার আমাকে কমেন্ট করবা, আমি বাকি অঙ্কগুলো সব তোমাদেরকে পাই টু পাই বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আমার এই চ্যানেলটি নতুন হয়ে গেছে, তো এই নতুন হওয়ায় তোমরা আমাকে সাপোর্ট করবা, আমার পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার বলো সব কিছু করবা। আমিও তোমাদেরকে পাশে থাকবো। আমি তোমার অনেক ভায়া, তোমাদেরকে মানে স্যারদের মতো একদম গার্জেন্টলি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, যেহেতু আমি এত কষ্ট করে বানাচ্ছি, আমারও তো পারিশ্রমিক দরকার, তাই না? তো তোমরাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো বেস্ট অফ লাক, আবার দেখা হবে নতুন ক্লাসে।